ঘুমাচ্ছেন নাকি? কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। আরে কি হলো কি? আমি কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? আমি কি এখানে পড়াতে এসছি নাকি? স্যার এই পড়াটা একটু বুঝিয়ে দেবেন? ছেলেটা শুধু সারাক্ষণ পড়া আর পড়া, ভালো লাগে না। বাড়িতে কেউ আছে? না স্যার, বাড়িতে তো কেউ নেই, সব তো বাইরে গিয়েছে। তাহলে আর পড়ে কি করবি? বাড়িতে তো শোনার মতো কেউ নেই। স্যার সামনে পরীক্ষা, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বল। স্যার নিউটনের তৃতীয় গতিসূত্রটা একটু বুঝিয়ে দেবেন? দেখ, তৃতীয় গতিসূত্র হলো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই হচ্ছে তৃতীয় গতিসূত্র। স্যার বইয়ের ভাষা বাদ দিয়ে একটু অন্যভাবে বুঝিয়ে দিলে ভালো হতো না? আচ্ছা শোন তাহলে, মৌমাছির চাকে ঢিল মারলে কি হয়? মৌমাছি গায়ের দিকে তেড়ে আসে। এমনি তুই যখন কুকুরকে ঢিল মারবি, কুকুরও তোর গায়ের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসবে। এবার কেউ যদি তোরে মারে, তুই কি তখন তার ছেড়ে দিবি? তুইও তোকে মারবি। এইগুলো হচ্ছে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এটা তো হলো, কালকে যে ইংরেজি কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে তো? না স্যার, আজকেও পড়াটা হয়নি। কি বললি? আজকেও পড়া হয়নি? পড়িসনি কেন বল? একই পড়া তো 3 দিন ধরে রয়েছে। এবার কেউ যদি তোরে মারে, তুই কি তখন তার ছেড়ে দিবি? তুইও তোকে মারবি। আরে আরে তুই আমার দিকে আসছিস কেন? আরে আরে